যে মনোহর উপজেলায় নরসিংদী জেলায় যদি কয়েক কইতারে ভোট করতেন 10টা পাইবো কারণ দায়ী গেছে আমি রাজনীতি ছেড়ে দিলাম। দৌলত ইউনিয়ন আয়োজিত রথখোলা বাজারের পথসভায় আমার ছোট ভাই লাখপুর সিভিল কলেজের প্রফেসর শরীফ সাহেব সভাপতি, উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার জনাব আব্দুল কাদের জুয়েল সাহেব সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়ের আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসলে এশার আজান দেওয়ার সময় কাছাকাছি, বক্তৃতা দেওয়ার সুযোগও নাই। অনেকগুলি সভা হয়েছে এই সকাল থেকে শুরু করে এই পর্যন্ত, অনেকগুলি পথসভা গণসংযোগ হয়েছে। আমি এই দৌলতপুর ইউনিয়নে কিন্তু অনেক বক্তৃতা দিয়েছি, অনেক 86 সাল থেকে শুরু, আজকে হইলো 2025, 39 বছর যাব, ঠিক না? আর আমার বাবা এখনো শিক্ষকতা করতে, এই কারণে আমাকে আরো বেশি ভালো জানে সবাই এখানে। আর এই দৌলতপুরের বার্ষিক ভোটে কিন্তু আমি কলেজের দ্বিতীয় নির্বাচিত হয়েছিলাম। তাহলে আমি একলা না, পুরো প্যানেল। যাক, আজকে এই ইউনিয়নে বাড়ির জেলার সভাপতি ছিলেন কবুলুদ্দিন সাহেব, হীরা ভাই, মানিক ভাই, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি সংক্ষিপ্ত দুটি কথা বলতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, ইতিমধ্যে আমার আগের বক্তা বাইজিৎ বলেছেন জুয়েল ভাই সম্বন্ধে। আমরা 39 বছর তো রাজনীতি করি ঠিকই, তার মধ্যে কঠিন সময় গেছে কিন্তু এই 16.5 বছর, 17 বছর, তাই না? এই 17 বছরে মনোহরদীর বিএনপি নেতা কর্মীরা খেতের লাইলে রয়েছে, জংলায় রয়েছে, নানির বাড়ি কেউ জায়গা পাইছে না, কোন আত্মীয় স্বজন জায়গা দেয় না, এই জেলা ছাড়াই রয়েছে। আমি একজন শিক্ষক, আমাকেও কিন্তু জেলা ছাড়া পলা থাকতে, আমার স্কুলে গিয়ে আমার পুলিশে ঘুরতে, আমি ক্লাসে ক্লাস করতেছি, এই জায়গা থেকে আমার বেরিয়ে চলে যেতে। এইরকম একটা দুঃসহ জীবন যেমন আমরা করছি, এটা দেখলে আমি একলা না, বিএনপির প্রতিটা নেতা কর্মী, এটা গ্রাম পর্যায়ে পর্যন্ত, গ্রামের নেতা কর্মী পর্যন্ত, এমনকি আওয়ামী লীগের তারা, ফেসিস্ট তারা দেখাই দিছে, ধরাই দিছে, পুলিশ ডাকে আনছে, ফোন করে আনছে, এমুক জায়গা আছে, এমুক জায়গা আছে, কোনো শান্তি ছিল না বিএনপি নেতা কর্মী, তাই না? তাই এই আমরা যেমন মনোহরদীতে করেছি, আর ঢাকার শহরে কারা করেছে, এটা আমরা রেডিও টিভিতে দেখেছি। আমরা প্রতিদিন টেলিভিশন খুললে অপেক্ষা করছি যে দেখি কারা কোন জায়গায় মিস করলেন, কেন্দ্র নেতারা। বাংলা মিশনটা খুললে দিয়ে আব্দুল কাদের জুয়েল, তাই না? যেটা বাস্তবতা। ওনাকে দেখেছি জীবন বাজি রেখে ঢাকার রাজপথে মিছিল করে, এই 111 থেকে শুরু করে প্রতিটা প্রোগ্রাম দলের, এমন কোন প্রোগ্রাম না উনি মিস করেছে। ওনার বিরুদ্ধে এমন হয়েছে, মনোহরদীতে আওয়ামী লীগের তারা কয় এই লেটাতে নাই তারে, আরে এলার কি দোষ? এলার দোষ আঁকতে হয় আওয়ামী লীগের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে দোষ আঁকতে হবে, ওনার দোষ আঁকতে হয়। উনি বলছে বক্তৃতা, কি বলছে? স্পষ্ট কথা, যেখানে ছাত্রলীগ পাওয়া যাবে, যেখানে আওয়ামী লীগ করা যাবে, তাদেরকে আপনারা দাঁত ভাঙা জবাব দিবেন। দোষ একটা এই দুই না, আর কি দোষ না? ওনার লোক খেত লেগেছে, লাইন লেগেছে, টাকা পয়সা নিয়ে ঝগড়া, কোনো কিছু নিয়ে ঝগড়া না। ওনার সাথে একটাই দলীয় আদর্শ উনি বাস্তবায়ন করেছে, জীবন দিয়ে, জীবন বাজি রেখে ঢাকার রাজপথে উনি মিছিল মিটিং করেছে। উনি পুলিশের আঘাত পেয়েছে, পুলিশে নির্যাতন করেছে, ওনার পরিবারকে তছনছ করে ফেলেছে। উনি শান্তিতে ওনারা বাসা ভাড়া দেয় না, আমাকে ভাই বাসা করে এমনি, আমার তো ভাড়া দেয় না বলছি, আমি বিএনপি করি। এই জায়গা থেকে কত জায়গা উনি ফলায় ফলায় রয়ে থাকে, এখন সংগ্রাম করে গেছে। তো এইরকম নেতা হলো আব্দুল কাদের জিয়া, ওনাকে আমরা দুঃসময় থেকে পেরেছি। আর ওনাকে আমরা জানি ফেসবুকে কিন্তু ঘুরে দেখেন, খালেদা কি কইছে, ও আমার জুয়েল, শুনছেন কিনা? বেগম খালেদা কয় আমার জুয়েল, এটা কি আমার কথা ভাই? এটা ফেসবুকে দেখেন, খুললেই দেখেন। আমার জুয়েলকে একটা ভদ্র, সৎ, একটা ভালো ছেলেকে, ছাত্রদলের সভাপতি, তাকেও গ্রেফতার করলো, তাকেও পুলিশ রায় দিল না, বলে না বেগম জিয়া? এবং আমি নিজের সাক্ষী, তারেক রহমান 2001 সালে আমার যে আওয়ামী লীগের তারা হুন্ডার উঠেছে, মারছেন আমার, মনে লেছেন, আপনারা কইছেন বুট্টু নাই, তখন কারে যে খবর দিচ্ছে তারেক জিয়া, তারে যে খবর দিচ্ছে আব্দুল কাদের জিয়া।
আমি ওনারা চিনি না, উনি লোক পড়াইছে তারেক রহমান আপনি দেখা করতে গেছি। আর গিয়ে যে হাঁচি ওই ওনার লাগে মধুর কেন্দ্রে গেছি, উনি আমার প্রোটিন খাওয়াইলো মধুর কেন্দ্র থেকে, প্রোটিন খাওয়াই কইছে যে বাইরে দেওয়া ভাই আপনি চাইছি। তাহলে তারেক যে ওনার না ভালোবাসতে আমার খবর দিল কেমনে, তাই না? তাহলে তারেক যে ওনাকে না ভালোবাসে ছাত্রদলের সভাপতি বানালো কেমনে, ছাত্রদলের সেক্রেটারি বানালো কেমনে? তাহলে খালেদা জিয়া তারেক জিয়া এই জিয়া পরিবারকে অবশ্যই ভালোবাসে, আর উনিও জিয়া পরিবারকে ভালোবাসে, জীবন উৎসর্গ করতে প্রস্তুত। এই যে কথাটা বলছে বাজিদ বলছে যে ওনাকে সাজা দিয়েছে, ওনার নামে 300 রুপে মামলা। ভয় কি? এই মামলা আঙুর বিরুদ্ধে মামলা হইলে তো আমরা অস্থির হয়ে যাই। 300 রুপে মামলা ওনার কে লেগে? একটাই কারণ যে উনি বিএনপি করে, উনি জিয়া পরিবারের পক্ষে, বিএনপির পক্ষে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করছে। আমার বারে বেলা আমার বন্ধু হয়ে শেষ করতাম বক্তৃতা আমি মারা দিচ্ছি না। তাহলে এত পরিশ্রম করার পরে যদি আব্দুল কাদের টিকিট না পায় তো কেডা ভাই? এত পরিশ্রম, এত মুনি খাইতে যদি মুনির দাম না ভাই, আমরা যেমন মুনির দিবানো মুড়ি খাচ্ছি, 2004 ঢাকার মাঠে মুড়ি খাচ্ছে। অতএব এই কামলার দাম আমরা বিশ্বাস জিয়া পরিবার তাকে দিবি। এবং আমি গত 21 তারিখ আমি পেশাজীবী আন্দোলনের মিটিং এ গেছি, কেন্দ্রীয় নেতা সাথে কথা বলে গেছি, তারা জুয়েল সাহেবরে ভালো জানে। অতএব জুয়েল সাহেব একজন সৎ লোক, একজন ভালো লোক। আমি নিজেও সৎ জীবন যাপন করি, আমি নিজেও শিক্ষকতা করি, আমি জানি আমার বিবেক পরিষ্কার, কোন চাঁদাবাড়ি জীবনে আমি জড়িত না। আমি এমন একটা নেতার সাথে করছি আব্দুল কাদের জুয়েল, উনিও একজন সৎ লোক। এই জন্য আমি নিজে যখন চ্যালেঞ্জ করি মনে হচ্ছে, আমি চেয়ারম্যান নির্বাচন 2 বারে চ্যালেঞ্জ করছি যে মনে হচ্ছে উপজেলায়, দর্শনী জেলায় যদি কয়েকটারে ভোট টুটেন 10টা পাইব, কারণ ভাই গেছে আমি রাজনীতি ছেড়ে দিলাম। আজ গল্প 10 হয়ে জায়গায় না, কষ্ট করে ছবি তেমনি আর একজন নেতা আব্দুল কাদের জুয়েল একজন সৎ লোক, ভালো লোক, ভালো মানুষ। তাই ওনার পক্ষে আছি, আপনারা সবাই থাকবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।